হ্যালো, ইটস ডে 4। এখন আমরা প্যারিস থেকে সুইজারল্যান্ডে যাওয়ার মাঝখানে আছি। তো মোটামুটি প্যারিস থেকে সুইজারল্যান্ড যেতে টাইম লাগবে বাই বাস 8 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করতে নেমেছি মাঝপথে। তো তারপরে আবার খাওয়া দাওয়া সেরে আবার বাসে করে ফাইনালি একদম পুরো দেখা সুইজারল্যান্ডে চলে যাচ্ছি। তো পেট্রোল পাম্পে একটা করে শপ আছে, আর সেই শপে খাওয়ার থেকে শুরু করে জামা কাপড় সব কিছু আছে। যেমন আমি আগেও বলেছিলাম যে আমরা জানতাম না এত ঠান্ডা, আমাদের মিসগাইড করা হয়েছিল। তো আপাতত আমাদের কাছে এতক্ষণ যে আমরা 2 দিন কাটিয়েছি, 3 দিন কাটিয়েছি, হ্যাঁ 3 দিন যেই ঠান্ডা আমরা সহ্য করেছি, আজকে অনেক দিন বাদে একটু সানি ওয়েদার পেয়েছি। আর আর এখানে এসে এই ধরনের পেট্রোল পাম্পে যেসব দোকানগুলো আছে, এখানে গার্মেন্টসও রাখে, তো ওর জন্য একটা ওয়ার্ম ক্লথ পাওয়া গেছে। তো অ্যাটলিস্ট চলো একটুখানিও মনে শান্তি এসছে যে না বেচারা, যখন আমরা রোপওয়ে করে ওপরে উঠবো সুইজারল্যান্ডে পাহাড়ের ওপরে, তখন রাতে মাইনাসে হবে, ওই ঠান্ডাটা তো কী করতো আমি জানি না, বাট আপাতত পাওয়া গেছে, একটু ব্যবস্থা করা গেছে। হ্যাঁ ব্যবস্থা খুব ভালো কিছু পাইনি, বাট যেটুকু পেয়েছি অ্যাটলিস্ট কিছুটা তো কভার হবে। তো এরপরে জার্নি যাবে, আমাদের কাছে মাত্র আধ ঘন্টা আছে, খাবো দাবো দেন আবার এগোবো। এগিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে ভিডিওজ মুভি দেখতে দেখতে। যেরকম বলেছিলাম যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে একটা করে শপ আছে যেখানে এরকম খাবার পাওয়া যায়। কেমন লাগছে শোনা? আবার ভালো খিদে পেয়ে লাগছে। গেছে, একটু আগে কিন্তু খেয়েছো। না তবুও খেয়ে নিয়েছি, তবুও আরেকবার একটুখানি খাবার দাবার একটুখানি দেখছি পাওয়া যাচ্ছে। এইটার যে গ্রিনটা না, এটা ব্যাপক টেস্টি, ব্যাপক। আই ওয়ান্ট টু ইট দিস ওয়ান। এই এটা খাবো, ওই এটা খাবো, ওই তুমি একটু আমার কথা শোনো না। আমি ওই এটা খাবো, আসবে ওইটা আমি কোনোদিনও খাইনি, খাবো আমি। সুইজারল্যান্ডে ঢুকতেই যে জিনিসটা আমাদের মুগ্ধ করেছিল সেটা হচ্ছে ঘাসে ঘাসে এরকম ছোট ছোট ফুল, এবং এই সাদা ফুলের সাথে চারিদিকে আমরা প্রচুর পরিমাণে চারিদিকে সর্ষের ফুলও দেখতে পাই, যদিও বা এই ভিডিওতে কিছু দেখা যাচ্ছে না, যাই হোক। এরপরে আমাদের ফার্স্ট ক্যানেল, আমরা এখান দিয়ে যাচ্ছি। Every now and then we keep reading about Swiss banking news. Yes, that is banking, a very huge industry. Watchmaking industry. It is said that all the wristwatches which are made in the world, 50% of them are made in Switzerland. Okay. Such a small country, but 50% of all the wristwatches are made in this country. All the big brands, Swiss Alps and Jura. Okay, this is the same river Rhine. Okay, so two main mountain ranges, but the center and the north part প্রায় is 7 ঘন্টা 7.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে, এবং সেদিনকে ধরতে ধরতে বেলা হয়ে যায়। তাই জন্য আর আমাদের রাত্রেবেলা কোথাও ঘুরতে নেওয়ার কোনো প্ল্যান ছিল না। তো জাস্ট আমরা হোটেলে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়েছিলাম ওখানকার রাস্তাঘাটকে একটুখানি সার্ভে করার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম। খোলো, সরে যাও, সরে যাও, পুরো খোলো। গুড, এই তো আমার ছেলে শিখে গেছে, মানে আমার বর শিখে গেছে। এটা আমরা আগে এসেই চেক করে নিয়েছিলাম, জাস্ট ভিডিওটা বানানোর জন্য আবার রি এন্ট্রি করলাম। এখান দিয়ে খোলা যায় না, এইটুকুই খোলা যায়, জাস্ট পুরোটা খোলা যাবে না, সিকিউরিটির জন্য বন্ধ। আমি বের করতেও ভয় পাচ্ছি। লেখাও আছে হ্যাঁ। যে এটা জানলাটা পার্শিয়ালি ওপেন হয়, তার এর থেকে বেশি যদি কিছু ওপেন করার আমরা যদি চেষ্টা করি তাহলে জানলাটা ড্যামেজ হতে পারে। ইভেন সেই ড্যামেজ কস্টটা তারপরে ওরা ডেলিভারিটলি ফোর্সড ওপেনিং উইল বি চার্জড টু মি। হ্যাঁ, যেটা আমি দিতে পারবো না বা আমরা দিতে পারবো না, অথবা আমাদের টাকা নাই ভাই। এনিওয়ে, প্রথম থেকে দেখিয়ে দিই। এখানে কিছু স্টোরেজের মতো আছে, কিছু রাখা যেতে পারে। এখানে হ্যাঙ্গার সিস্টেম, জামা কাপড় ভিজা থাকতে পারে, কারণ এখানে আমাদের ভাগ্যটা বোধহয় রেনই ভাগ্য নিয়ে এসেছি, প্রচুর রেন হচ্ছে। এখানে একটা স্টোরেজ দিয়েছে, বাথরুমটা
এরকম বাথটব অ্যান্ড ল্যাট্রিন। এইটাতে একসাথেই সব আছে প্যাকটা, মানে পুরো বাথরুমটা, যেটা আমার আবার আগের মানে প্যারিসের বাথরুমটা আমার বেশি দেখেছো, শুরু হয়ে গেছে কিন্তু আবার এসে দেখতে শুরু করে দিয়েছে কী কী ড্রিঙ্ক এখানে রাখা আছে, কিচ্ছু বলার নেই। এতটা বোধহয় স্কুলে বোধহয় পাশ করলেও মানুষ এত বোধহয় খুশি হয় না, অতটা এখনও মুখের মধ্যে হাসি আছে একটা অ্যালকোহলের বোতল পাওয়ার পর। ইটস নট অ্যালকোহল, ইটস अगेन अ सोडा। It's soda. Yeah. Let me check another again. No, it's a soda It's bottle. soda. লাখ খারাপ। আমি বিধ্বস্ত হয়ে আছি। যাই হোক, এটা হচ্ছে বেড, একটু সরে দাঁড়াও। এটা টেবিল দিয়েছে এখানে, স্টাডি টেবিল, যেখানে কিছু স্টাডি হবে না। ওখানে একটা বসার জায়গা দিয়েছে যেখানে নিজের জুতোর ব্যাগ রেখেছে। তুমি কি গো? ওটা আমাদের লাগেজ। আর এটা টিভি। জুতোর ব্যাগ তো সেটা তো বোঝা যাচ্ছে না, nobody can see. আমরা তো জানি। আমরা এখানে জানি, একটা but কাউচ আছে বা সোফা। others people will not understand. আমার ইংলিশটানি বড় বাবা, ঢং আমি আর নিতে পারি না। যাই হোক, আর এখানে একটা ছোট্ট রেফ্রিজারেটর আছে। এটা কি আছে? ও ইটস এ লকার, কিউট। তো এনিওয়ে আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছে ফ্রেশ হওয়ার। ফ্রেশ হয়ে যাওয়ার পর আমাদের ডিনার করতে দেবে 8টার থেকে, এখন বাজে 6:45। তো আমরা এখন গিয়ে একটু বাড়িতে ফোন করে নেবো, সবার সাথে কথা বলে নেবো, দিয়ে फ्रेश हो। ओके, ये यहाँ का ट्रम है, लुक एट दिस, सो ब्यूटीफुल। अभी शाम के 9 बजे है, हम लोग का डिनर हो गया है। अगेन আমি হিন্দিতে কথা বলা শুরু করে দিয়েছি, আমার অভ্যেসটা ছাড়া হবে না, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি এটা কাট করতে পারবো না, কেননা অলরেডি তুমি শুট করে নিয়েছি শ্যুটটা। তো এনিওয়ে এখন আমরা এই দুটো কাপল আরও আছে, বিবেক অ্যান্ড প্রিয়া অ্যান্ড হোয়াটস দি নেম? নো Vivek, the name of wife I don't know. Vivek, I don't know. তো এরা দুজনে খুব ভালো, সংখ্যা আর প্রিয়া এরা খুব ভালো, বাকি ওরা দুজনে মোটামুটি মিশুকে আছে। আর আমাদের সব থেকে অভি খুব মিষ্টি। 1 মিনিট দেখিয়ে দিচ্ছি সবাইকে। এই যে গ্রুপ, এটা হচ্ছে আমাদের ইয়াং গ্রুপ যাদের সাথে আমরা ঘুরছি, মানে আমরা একটু বেরিয়েছি, যেহেতু আমাদের এই রাত্রেবেলার কোথাও নিয়ে যাবে না। ब्लॉग बना रही है। हाय, सो अभी जाएंगे, लेट्स गो। এখানে না দেখুন, রাস্তায় রাস্তায় ঘাসে ঘাসে ল্যাভেন্ডার ফ্লাওয়ার। ওদিকে তো ভর্তি, ওই পারে যেতে পারছি না তাই। এই যে ওরা আগে এগিয়ে গেছে। Yo, this boy is very jolly. ভেতর ভীষণ ভালো, মানে ভেতর মনটা খুব ভালো, সেটা বোঝা যায়। ভেরি হেল্পফুল। and he ডাইনথাস ফ্লাওয়ার ঘাসে ঘাসে এমনি হয়, দে ডোন্ট নিড এনি কেয়ার, অটোমেটিক হয়। ও হোয়ার ইজ মাই, ও আমার সোনামণি, ও সোনামণি, যাও যাও গো গো। আমাদের মেয়েদের ছাতা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ছাতা। ছাতা আনতে ভুলে গেছি, ছাতা নিয়ে। কি অপূর্ব সুন্দর এই রাস্তাগুলো ছিল, এবং এখান দিয়ে হেঁটে যেতেও বেশ মজা লাগছিল, ঠান্ডাও ছিল কিন্তু মজাও লাগছিল। সাইডে সাইডে এরকম ছোটো ছোটো জায়গাতে কি মিষ্টি মিষ্টি কী কী খাবার পাওয়া যায়। মেনু কার্ডের নিচে নিচে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, হাতেও দেখি হ্যাঁ ধরা যাবে, কিছু বলবে না, মানে আমি ভাবলাম তাতেও বোধহয় ফাইন লাগবে। বিউটিফুল সিটি, দিস ইজ সুইজারল্যান্ড। দেখো দেখো এটা একটা বার্গার পয়েন্ট, এখানে মিল্ক শেক বগেরা আর বার্গার মিল্ক শেক এগুলো পাওয়া যায়।
but no alcoholic no. drinks. Oh ma, the cutie doggy, puppy chappity dog. There is এটা কি জার্মান শেফার্ড? না 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 না, এটাকে কি বলে আই ডোন্ট নো, আমি নামটা জানি না। ওয়াও, কি খেলছে? হ্যাঁ। ঠিক আছে, চলো। স্ক্রিন ফটো নাও না, মাঝে মাঝে স্ক্রিন ফটো নাও, ভিডিওতে ফটো ভালো আছে। ট্রাম ফটোটা নিয়ে ট্রাম নিচ্ছি তো বাবু, হয়েছে হ্যাপি। এই দেখো আর একটা যাচ্ছে। সামনে থেকে এখানকার ট্রামও সো বিউটিফুল। ও এক और है। আমরা এখান থেকে একটা দোকানে গেলাম এবং ওখানে গিয়ে কিছু চকলেট वगैरह কিনে আমরা সেদিনকের মতো আমাদের দিন শেষ হলো এবং নেক্সট ডেতে আমরা ব্রেকফাস্টের জন্য নিচে নেমে এলাম। তারা দে। And this one This is is 5 franc Eight. or 5 This is 5 cents. 5 cent. 5 cent. Okay. Okay. তাই বলো, আমি এখন খুলবো না। তো দেখো এটা সকালে ব্রেকফাস্ট। এ তো যত পারছে তত নিয়ে নিচ্ছে। এটা ওটস আছে, দুধের হবে আমি না? না, ওটা আমি খাবো না, আমি এটা খেতাম দিস ওয়ান, বাট এটা ডান। আমাকে ওইটাই দিয়ে দাও যতটুকু আছে, আমি ওটস খাবো না। এতগুলো নিচ্ছ, তুমি খেতে পারবে? কিছু করার নেই। সকাল সকাল এগুলো কে খায় আমি জানি না, বাট আমরা নিইনি। আমরা এটা নিয়েছি ব্রেড অ্যান্ড যেমন আমাদের ফ্রেঞ্চ টোস্ট হয় ওরকমই, সসেস চিকেন কিউব, ভালো খেতে। এটা আমি খেয়েছি একবার। ওদিকে ব্রেড আছে অ্যান্ড এখানে কিছু স্লাইস সালামি বাট আই কান্ট ইট দিস থিংস। জলদি চলো, আমি ঢুকবো। এখান থেকে টি, সবাই টি নিচ্ছে, টি অ্যান্ড কফি। অ্যান্ড দিস ওয়ান ইজ মাই ব্রেকফাস্ট। তো এনিওয়ে আমি প্রথমে এটাকে ভেবেছিলাম ফ্রেঞ্চ টোস্ট, বাট খাওয়ার পর আমি বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি অমলেট, মানে স্টিম অমলেট যেটা হয় সেটা। এরপর আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের ভিজিটিং পয়েন্টে, যেখানে আমরা বরফ এবং অনেক, যেখানে আমরা রোপওয়ে করে পাহাড়ের ওপরে উঠবো এবং যেখানে প্রচণ্ড ঠান্ডা পড়বে, যার জন্য আমরা ভয় পাচ্ছিলাম। যেহেতু আমাদের কাছে সেরকম ওয়ার্ম ক্লোথস কিছুই ছিল না, যেটা ছিল সেটাই নিয়ে গিয়েছিলাম। সো আমাকে রিপিটও করতে হয় আমার জামা, কিছু করার নেই, বিকজ আমার কাছে কোনো চয়েস ছিল না সেই সময়। কথায় আছে না, ডেস্টিনেশন যাই হোক না কেন, জানি যেন সবসময় সুন্দর হওয়া চাই। তো আমি এখানে বেশিরভাগ জায়গাতে আমি এত রাস্তা দেখাচ্ছি আপনাদের, তার রিজনই হচ্ছে যেখানেও সেখানে যাওয়ার রাস্তাটাও এতটাই সুন্দর, তো সেটা না দেখিয়ে আমি আর পারলাম না। তো যাদের আপনার মনে হচ্ছে যে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তারা স্কিপ করে একদম লাস্টে যেতে পারেন, যেখানে মেন ভিউ পয়েন্টটা আছে সেটা দেখার জন্য। আর যদি আপনার আমার কথা শুনতে ভালো লেগে থাকে এবং এই রাস্তা আপনারাও এনজয় করছেন, তাহলে Always আপনারা পুরো keep on ভিডিওটা going. দেখতে পারেন। On your right side, right side যাও, right side এ अपना राइट ওহো, ফাইনালি আমাদের বাস একটু দাঁড়িয়েছে 5 মিনিটের জন্য এখানকার ভিউ নেওয়ার জন্য। আমার সত্যি কথা বলতে গেলে একটুও মানে রেকর্ড করতে ভালো লাগছে না, ব্লগ করতে ভালো লাগছে না, বিকজ এটার জন্য আমি অনেক কিছু মিস করে যাচ্ছি, দেখতে পাচ্ছি না, সবই ক্যামেরার মধ্যে আমাকে দেখতে হচ্ছে। তো সবাই বেরিয়ে গেছে ইনস্টা রিল বানানোর জন্য, আমাদের একটু সময় দিয়েছে। সো হিয়ার উই আর। এখানে অনেকটা একটুখানি ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, কারণ আমি পরে চেক করলাম যে আমার ক্যামেরাতে একটুখানি কিছু লেগেছিল হোয়াইটিশ, তো মেবি হয়তো ওটা ঠান্ডা গরমের জন্য একটা ভেপার পড়ে গেছিলো, তো সেটার একটা হালকা ছাপ পড়েছে। আদারওয়াইজ এখানে এতটাই ক্লিন, ফটোতে আপনারা দেখতেই পাচ্ছেন। যথারীতি আমি ওকে বললাম যে ফুলগুলো তুলতেই পারছে, যথারীতি আমি ওকে বললাম যে ফুলগুলো তোলার পর আমি যাচ্ছি এত সুন্দর রাস্তা দিয়ে, আমাকে একটু ভিডিও করো, আমার একটা ক্লিপস করো। তো যথারীতি আমার তো করলো না, সে আবার সেই ফুলের ভিডিও করতেই সে ব্যস্ত হয়ে পড়েছিল।
So this is Park of Interlaken. তার আগে আমি এখানে চারিদিকে ভিউটা দিয়ে দিই। এখানে জাস্ট এখানটাও সেই জায়গা যেখানে কাজল আর শাহরুখের ডিডিএলজি শুটিং হয়েছিল, সেই টাইমটা যখন ওই গোলাপ ফুল নিয়ে ওর মুখে জল দিয়েছিল সরি চাওয়ার বাহানা করে। মানে এই প্লেসটা তো এটা, ওইটা আরেকটু ওদিকে আছে। আমি এখন এখানে এই যেমন ফটো তুলছি, আমি তুলবো, ওদের ফটো তোলা শেষ হয়ে গেলেই আমরা নেক্সট। ওকে, যশ চোপড়ার ওখানে স্ট্যাচু আছে, যেহেতু এখানকার অ্যাম্বাসেডর ছিলেন উনি, তো তার জন্য ওখানকার স্ট্যাচু আছে ওনার, সেই স্ট্যাচুর ওখানেই সবাই ফটো তুলছে। আর এখানে আমরা চলে এসেছি, এই যে রোডটা দেখছেন, এই রোডটাতেই কাজল আর শাহরুখের ওই ফেমাস শ্যুটটা হয়েছিল, ডিডিএলজি, যেখানে শাহরুখ খান কাজলকে গোলাপ দিচ্ছে অ্যান্ড গোলাপের মধ্যে থেকে জল ছিটকে দিয়েছে, জল মুখের মধ্যে স্প্রে করে দিয়েছিল। যাই হোক, তো যে ফানি মোমেন্টটা এখানে এই রোডটাতে হয়েছিল, এই যে এই রোডটা। আমি একটুখানি নিজে এই রোডটাই যাই, ধরো আমি একটু নিজে ধরো এরকম হবে নেই, এই শুটিংটা হয়েছে। আর বেসিক্যালি এখানে ডিডিএলজি মুভিটা অনেক বেশি, মানে সবাই খুব মানে মাথায় নিয়ে চলে, মানে কি বলবো ওটাকে ঠিক ভাষা পাচ্ছি না, মানে সবাই জানে, দে নো হু ইজ শাহরুখ খান, কাজল অ্যান্ড ডিডিএলজি মুভি। অ্যান্ড হু ইজ রিয়াজ চোপড়া অলসো। হ্যাঁ, ইয়াশ চোপড়া, কারণ ওখানে মিস্টার ইয়াশ চোপড়ার একটা স্ট্যাচু আছে একটা, বিকজ উনি এখানকার অ্যাম্বাসেডর ছিলেন, তো দ্যাটস ওয়াই। তো ভালো লাগে যে ইন্ডিয়ান মুভির জন্য মানে কিছু প্লেস অনেক বেশি হাইলাইটেড হয়ে যায়। তো সুইজারল্যান্ডে অনেকে আসার ছাড় বা ইউরোপ ট্যুর করতে চেয়েছে, অনেকে হয়তো এই মুভিটা দেখি, আমরা তো বাসে করে এসেছি মুভি দেখতে বিকজ আমরা সুইজারল্যান্ডে আছি, প্যারিস টু সুইজারল্যান্ড। ওকে, তো আমি ভিউটা দেখে দাও, দিস ইজ মাই হাজব্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্যারাগ্লাইডিংও হচ্ছিল, বাট আমাদের ভাগ্য আমরা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তো আমাদের কোনো চান্স ছিল না ওখানে পৌঁছানোর। ওখানকার নেচারের একটু বিউটিটাকে উপলব্ধি করার পর ওখান থেকে আমরা কিছু ফটো তুলে এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। There are return tickets where you need to scan while going up. While ticket to go up and down from that cable car station is around 200 euro francs. So keep it very very carefully, that ticket. And then first we go up. I'll show you where to meet, and then I'll also show you the toilet. You can use the toilet. By the time I'll collect the tickets. Then together, first we get into a cable car. তো এটা হচ্ছে সুইজারল্যান্ডের গ্রাম স্যালেজ নাম। এখানে টিপিক্যালি যেরকম হয় সুইজ বাড়িঘর কাঠের পুরো সেরকম আছে। টিপিক্যাল সুইজ हाउसेस। बहुत मज़ा आ रहा है, बहुत बहुत बहुत। আমরা এখন রোপওয়েতে যাচ্ছি 11,300 কত 11,342 ফিটের উপরে। ওখান থেকে রোপওয়ে মানে রোপওয়ে থেকে নিচের ভিউ অনেক ভ্যালি দেখতে পাবো, অনেক লেক দেখতে পাবো, অনেক মানে বরফে ঢাকা পাহাড় দেখতে পাবো। এখানে একজন কথা বলছে, অভিরূপ বলছে যেমন এখানে যে আমরা আগে এরকম ফটো দেখেছিলাম, একটু অনেক বেশি গ্রিন গ্রিন লাগে এখানকার মানে গাছপালাগুলো, বাট আজ সামনাসামনি দেখে আমরা সত্যি বলছি এক্স্যাক্টলি এতটাই গ্রিন, অ্যাকচুয়ালি ক্লিয়ারিটি, হ্যাঁ মানে এটা এত সুন্দর। আর এখানকার প্রত্যেকটা গাছে একটা ধুলো পাবেন না, মাটিতেও একটা ধুলো পাবেন না, এতটাই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর যার জন্য এখানকার ফুল গাছপালার কালারগুলো একটু বেশি হাইলাইটেড, অনেক বেশি চকচক করছে কালারগুলো, খুব সুন্দর লাগছে। সত্যি বলবো অনেক কাজ করুন, অনেক টাকা জমান, আর শুধুই সেভ করে রেখে দেবেন বৃদ্ধ বয়সের জন্য না করে একটু এরকম ঘুরে নিন। যাদের
মনে হচ্ছে যে না সুইজারল্যান্ড না, বাট আমাদের ইন্ডিয়াতেও আছে কাশ্মীর, মিনি সুইজারল্যান্ড। ওটা আরও বিউটি ঠিক এতটাই সুন্দর, শুধু ওখানে এরকম টিপিক্যাল সুইস বিল্ডিং মানে বাড়িঘর পাবেন না, ওখানকার মতো ইন্ডিয়ান যেরকম থাকে, ইন্ডিয়াতে যেরকম বাড়িঘর থাকে সেরকমই পাবেন। বাট বিউটিফুল ভ্যালি, বিউটিফুল লেকস, বিউটিফুল মাউন্টেন্স ওখানেও তো ভরে পড়ে আছে কাশ্মীরে। আর যদি কেউ এখানে অ্যাফোর্ড করতে পারেন, মানে আসা, ভালো ট্রাভেল এজেন্সি অনেক কম টাকাতেই কিন্তু অনেকগুলো মানে ঘুরিয়ে যায়, তো এরকম প্যাকেজেস অনেক আছে। ইভেন আমরা যে প্যাকেজে এসছি সেই প্যাকেজ হেড 3 lakhs, আমাদের 6.25 মতো পড়েছিল। তারপরে তো এখানকার আলাদা খরচা আছে। আর কিন্তু অনেকে আদার্স যারা অন্য অনেকে এসওটিসি থেকে এসছে, আমরা যেমন থমাস কুক থেকে এসছি, এসওটিসিতে অনেক ভালোভাবে মানে ওদেরকে অনেক কিছু বুঝিয়েছে, প্রপার কী নিয়ে যেতে হবে, মানে গাইডেন্সটা খুব ভালো, যেটা আমরা পাইনি। এর জন্য আমাদের অনেক কিছু মিস হয়েছে, জামা কাপড় নিয়ে আসা অনেক কিছুই। তো কিন্তু ওদেরকে জানিয়ে দিয়েছিল, কিন্তু সেম আমরা একই সাথে ঘুরছি, কিন্তু ওদের ট্রাভেল এজেন্সি আলাদা, আর ওরা প্রত্যেকটা ইনফরমেশান নিয়েছে। এবং শুধু তাই না, ওদের পার হেডও অনেক কম টাকা করে পড়েছে, অলমোস্ট 280 মাত্র। ওরা 3 জন এসছে, ওদের 8 লাখ সামথিং কতর মধ্যে হয়ে গেছে। তো এটা অনেক চিপারে পেয়েছে। হ্যাঁ, তো এগুলো সার্চ করে নেওয়া বেটার। আমরা তো নেক্সট টাইম থেকে ডেফিনেটলি এরকম কোনো প্ল্যান করলে এসওটিসি ওর থেকেও যদি চিপার কিছু হয় তো আমরা দেখবো সেখানে। এখানে এই যে এখানে আমাদের কেবল কার আসছে, কি সুন্দর সত্যি। আমি খুব এক্সাইটেড, কিন্তু আই থিঙ্ক একটা জিনিস ব্লান্ডার হতে চলেছে, আমি রেকর্ড করবো ঠিকই, বাট এগুলো ব্ল্যাক গ্লাসের ভেতরে থাকবো, কতটা পরিষ্কার দেখাতে পারবো জানি না। যদি পরিষ্কার দেখাতে না পারি তো আমার কিছু করার নেই। তো সবথেকে ভালো লেন্স তো আমাদের চোখই। আমি আগেও অনেকবার বলেছি, অনেক ব্লগে যারা আমার ব্লগ দেখে কি দেখে না, এমনিতেও আমার সবে ব্লগ শুরু করা হয়েছিল, বিয়ের পর একদমই বন্ধ হয়ে গেছিলো 1 বছর। অ্যান্ড দেন বাই দ্য ওয়ে, today is 15 and tomorrow is 16 May, our first marriage anniversary. So I'm so excited. So we are ready, we are going up. Whoa, चलो जन्नत दिखता है। এই কি গরম লাগছে, কে বলেছিল এতটা ঠান্ডা? উফ, मैं तो बोला अच्छा चलता है। हाँ, look at the view. ভিডিও করছো? হ্যাঁ রে বাবা, don't you have to worry about it. I'm taking ও না, আমারটাতে তো চশমা পরেই সুন্দর লাগছে, ইটস এ গ্রিন চশমা। আমি এখানে কোনো মিউজিক অ্যাড করছি না, বিকজ আমার লাস্টের কিছু ভিডিওতে আমি মিউজিক অ্যাড করতে কপিরাইট ক্লেম খাচ্ছিল, যদিও বা কপিরাইট ফ্রি আমি ডাউনলোড করেছিলাম মিউজিকগুলো, বাট তার সত্ত্বেও কপিরাইট দেখাচ্ছে। তো এখানে আমার নর্মাল ব্যাকগ্রাউন্ডে যা আছে সেটাই থাকুক। আমি শুধু আমার ভিডিও রেকর্ডিং করছি ফর আ মেমোরি, নাথিং এলস। অবভিয়াসলি ব্লগ করছি, যারা দেখছে আই এম গ্ল্যাড, কেউ তো আমার ভিডিও দেখছে, বাট আমার নিজের জন্য আমি ব্লগ করি, যাতে এগুলো সবই সেফ থাকে। একটু ব্লগ করাটা আমরা সি ও फोटो में तो वही आएगा। इधर এবার ফটো আর শুধু ফটো তোলো, টেক পিকচার্স। ये कहाँ आ गए? ओ चला अभी चला। স্ট্রেট। So we are waiting for our train. এখান থেকে আরো বাইরে যাবো ট্রেনে করে। আর আমরা 36 জন এসেছি থমাস কুক থেকে আর এসওটিসি থেকে, তো সেটা এখানে শো করছে যে এবার আমাদের ট্রেনটা আসতে চলেছে। তার ঠিক অপোজিটে এই ভিউটা আছে, মানে ট্রেন ধরার অপোজিটে। ভিডিও করলে নিজের চোখের দেখা হচ্ছে না, তবুও করছি ফর মেমোরি। সো টপ পয়েন্টে যাওয়ার আগে আমাদের লাঞ্চের জন্য রিকোয়েস্ট করা হলো যে আমরা লাঞ্চ ক্লিয়ার করে নিই, তারপরে আমরা গিয়ে এনজয় করি আমাদের বাকি টাইমটা।
সো দেখতে পাচ্ছ স্নোফল হচ্ছে, ও বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা, অ্যাকচুয়ালি পুরো মেঘের জন্য বাইরেটা দেখা যাচ্ছে না। প্রচন্ড লাইট, যত পুরো হোয়াইট, আর আস্তে আস্তে মেঘ সরছে। তো আমরা সামনে দেখতে পাচ্ছি, চোখে মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, আমরা সানগ্লাস পরে দেখতে পাচ্ছি। মানে তাও আমি বলতে পারো যে আমার সানগ্লাসটা তো একটু গ্রিনিশ, মানে অতটা ইয়ে নয়, ও ভালো দেখতে পাচ্ছে হয়তো। আমি তোমার সানগ্লাসটা একটু নেবো, আমি দেখতে পাচ্ছি না, সিরিয়াসলি কিছু দেখতে পাচ্ছি না। ইটস বিউটিফুল, স্বর্গে আছি। এত স্নো এত পরিষ্কার ছিল যে চোখে দেখা যাচ্ছিল না, তো সানগ্লাস মাস্ট আপনারা নিয়ে যাবেন। আর অ্যালফেলি সেন্সেশনে এবার আমরা ঢুকছি একটা লেভেল নিচে, যেখানে স্নোফলে ছিলাম সেখান থেকে নিচে। দেখছে হ্যাঁ, ঠান্ডা লাগছে, দাও ব্যাগটা দাও, ব্যাগ দাও। নাও আমরা বরফের টানেল দিয়ে যাচ্ছি, আর এইভাবে হাঁটতে হচ্ছে, না হলে পা স্লিপ খাবে। বাবা আমি তো ধর, এগুলো সব আইস বিয়ার, দেখো আইস দিয়ে বানানো। আমি জাস্ট এক্ষুনি পড়ছিলাম। হ্যাঁ চলো, খুব সাবধানে এগোতে হচ্ছে। আমি পরে ভিডিও করবো কেন ভাবছি। শোনা, আমি জানি না যেদিকে লোক যাচ্ছে, আমাদের লোক সেদিকেই চলো। ওপেন জায়গায় বহুত মজা হবে। হাসি দেখো, সুইজারল্যান্ড। ও মাই গড, উঠতে পারবো নাকি? ও ভাই, স্লিপ করছে নাকি তো? আয় সো বাই ভিউয়ার, দেখো ও মাই গড, স্টোরেজ কি এতক্ষণ এক ক্লাউড ছড়েছে। মামা মিয়া, ইটস अगेन স্নোফল। ও গড, আর ওকে দেখো, ওকে আমি আমারটাও চাপিয়ে দিয়েছি, ওর এত ঠান্ডা লাগছে। আর আমি আই থিঙ্ক আমি এভারগ্রিন। দেখো পিটি করছে, এত ঠান্ডা। -7 -12 it's now. তাও আমার কিচ্ছু হচ্ছে না। আমাদের মনে হচ্ছে শরীরের মধ্যে না হনুমানজির জাস্ট, আমি এখানে এসে হনুমান চালিসা বলি। শুধু হাতটা জমে যাচ্ছে। আমি ওই জ্যাকেট দিয়ে দিয়েছি, ও সেফ থাকলেই বাস, আর কিছু না। আমাকে হয়তো চুরের মতো লাগতে পারে, বাট হার্ডলি ম্যাটার, আমি তো মজা করছি। পোস্ট করো, আর পারছি না ধরতে। পোস্ট করো, আর পারছি না ধরতে। ঠান্ডা পড়েছে বলে আর ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। তো আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ স্টে টিউন অ্যান্ড স্টে উইথ লেজি বিটস।